আগামী নির্বাচনে জিতে সরকার গঠন করবে বাংলাদেশের জামায়াতে ইসলামী, এমনটি শঙ্কা করছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র। জামায়াত ক্ষমতায় আসলে যেন নির্বিঘ্নে বাংলাদেশের সাথে কাজ করা যায়, সেই লক্ষ্যে গোপনে কাজ করছে মার্কিন সরকার। যদিও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ভারত, কারণ ভারত মনে প্রাণে চায় বাংলাদেশের ক্ষমতায় যেন বিএনপি আসে। এদিকে গোপনে জামায়াতে ইসলামীর সাথে ওয়াশিংটনের যোগাযোগ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বিএনপি প্রধান তারেক রহমানের কপালে। প্রশ্ন হচ্ছে, কেন জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র? জামায়াতকে ক্ষমতায় আনতে কি কি কাজ করছে দেশটি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। হঠাৎ করে জামায়াতের সখ্যতা বেড়েছে যুক্তরাষ্ট্রের, তাহলে কি জামায়াতই ক্ষমতায় আসতে যাচ্ছে? এমন প্রশ্ন এখন রাজনৈতিক বিশ্লেষকদের মুখে মুখে। ওয়াশিংটন পোস্টের হাতে আসা অডিও রেকর্ডিং থেকে জানা গেছে, ঢাকার একজন মার্কিন কূটনীতিক কিভাবে জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়ে ওয়াশিংটনের আগ্রহের কথা বর্ণনা করেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী আগামী মাসে নির্বাচনে তাদের ইতিহাসের সেরা ফলাফল করতে যাচ্ছে। এমনটা আজ করতে পেরেই মার্কিন কূটনীতিকরা দলটির সঙ্গে যোগাযোগ বাড়ানোর তোড়জোড় শুরু করেছেন, যাতে জামায়াত বাংলাদেশের ক্ষমতায় এলে দুই দেশের সম্পর্ককে মসৃণভাবে সামনে এগিয়ে নেওয়া যায়। জামায়াতে ইসলামী শরিয়া আইন প্রবর্তন এবং নারীদের ঘরের কাজের ও সন্তানদের দেখাশোনার সুবিধার্থে তাদের কর্মঘণ্টা কমিয়ে আনার পক্ষে কথা বলে আসছিল। বিষয়টিকে পজিটিভলি নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যদিও বর্তমানে জামায়াতে ইসলামী বলছে যে শুধু ধর্মভিত্তিক রাজনীতি নয়, তাদের লক্ষ্য হল দেশ থেকে দুর্নীতি নির্মূল করা। বর্তমানে জামায়াতে ইসলামের নেতা কর্মীরা শহর থেকে গ্রামের প্রায় প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছে। তারা জামায়াতের নীতি আদর্শকে বোঝাতে সক্ষম হয়েছে। তাতে জনগণ তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে জামায়াতকে বেছে নিয়েছে, এমনটি তথ্য উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। এমনও তথ্য পাওয়া গেছে, অমুসলিমরা যেভাবে জামায়াতকে আপন করে নিয়েছে তা খুবই অবাক করার মতো। তাই তারা জামায়াতকে ভোট দিবেন এমন তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্র গবেষণা করে দেখেছে, সে 1971 সাল থেকে এ পর্যন্ত কোনো অমুসলিম জামায়াতের নেতা কর্মীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো মামলা হামলার রেকর্ড পায়নি যুক্তরাষ্ট্র। তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, বিএনপিতে যারা মনোনয়ন পায়নি তারা বিএনপির সাথে কাজ করলেও মূলত জামায়াতকে ভোট দেওয়ার মতো কিছু ইঙ্গিত দিয়ে যাচ্ছেন তাদের সমর্থনকারী নেতা কর্মীদের। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মার্কিন কূটনীতিকরা ইঙ্গিত দিয়েছেন যে তারা পুনরুত্থিত এই ইসলামপন্থী আন্দোলনের সঙ্গে কাজ করতে আগ্রহী। অডিও রেকর্ডিং অনুযায়ী গত 1 ডিসেম্বর ঢাকাভিত্তিক একজন মার্কিন কূটনীতিক নারী সাংবাদিকদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে বলেন যে দেশটি এখন ইসলামী ধারায় মোড় নিয়েছে। ওই কূটনীতিক ভবিষ্যৎবাণী করেন যে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতে ইসলামী আগে কখনো যা করতে পারেনি তেমন ফলাফল করবে। আমরা তাদের বন্ধু হিসাবে পেতে চাই। উল্লেখ করে ওই কূটনীতিক সাংবাদিকদের কাছে জানতে চান তারা জামায়াতের প্রভাবশালী ছাত্র সংগঠনের সদস্যদের নিজেদের টকশো বা প্রোগ্রামে আমন্ত্রণ জানাবেন। নিরাপত্তার খাতিরে ওয়াশিংটন পোস্ট ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি। জামায়াত ইসলামী বাংলাদেশে জোরপূর্বক কঠোর ইসলামী আইন বা শরিয়া চাপিয়ে দিতে পারে এমন উদ্বেগ তিনি উড়িয়ে দিয়েছেন। ওই কূটনীতিক বলেন, আমি মোটেও বিশ্বাস করি না যে জামায়াত জোরপূর্বক শরিয়া চাপিয়ে দিতে পারবে। ওয়াশিংটন পোস্টের কাছে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা সাই বলেন, ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সেই কথোপকথনটি ছিল মার্কিন দূতাবাস কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যকার একটি নিয়মিত ও ঘরোয়া আলোচনা। তিনি আরও বলেন যে সেই বৈঠকে অনেকগুলো রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলের পক্ষ নেয় না। বাংলাদেশি জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে তারা কাজ করবে। তবে যুক্তরাষ্ট্রের ধারণা আগামী নির্বাচনে জামায়াত ইসলামী আনপ্রেডিক্টেবল কিছু করে ফেলতে পারে। ওই মার্কিন কূটনীতিক বলেন, তারা শুধু জামায়াত নয়, হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও হয়তো যোগাযোগ করবেন। তিনি বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, কারণ আমরা চাই আমাদের কাছে এমন সুযোগ থাকবে আমরা ফোন দিয়ে বলবো আমরা কিন্তু যা বলেছি সেভাবে ব্যবস্থা নেব। এদিকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের বাংলাদেশের জামায়াতে ইসলামী নিয়ে পজিটিভ মন্তব্যের কারণে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ভারত। দিল্লি দীর্ঘদিন ধরেই জামায়াতকে নিরাপত্তা ঝুঁকি ও অস্থিতিশীলতার উৎস হিসাবে দেখে আসছে। দলটির সঙ্গে পাকিস্তানের আদর্শিক সম্পর্কের অভিযোগও রয়েছে। বিশ্লেষকদের মতে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ইতোমধ্যে টানাপোড়েনের মধ্যে থাকা যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।
মার্কিন কূটনীতিক বলেন, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় এসে ওয়াশিংটনের কাছে অগ্রহণযোগ্য নীতি বাস্তবায়ন করে তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিশাল পোশাক শিল্পকে লক্ষ্য করে প্রতিক্রিয়া জানাবে। ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশের পুরো অর্থনীতি রফতানির 20% যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। বাংলাদেশ যদি বলে নারীদের কাজ করতে দিবে না এবং শরিয়া আইন চাপিয়ে দেয়, তাহলে আর কোনো অর্ডার আসবে না, আর অর্ডার না এলে বাংলাদেশের অর্থনীতি থাকবে না। তবে তিনি আরও বলেন, জামায়াত এটা করবে না। এত বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষিত বুদ্ধিমান মানুষ আছে যে তারা এমনটা করবে না। আমরা তাদের খুব স্পষ্ট করে জানিয়ে দেব কি ঘটতে পারে। বিশ্লেষকদের মতে এতে নয়াদিল্লির উদ্বেগ কমবে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক যদি ভালো অবস্থায় থাকত তাহলে নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র হয়তো জামায়াত ইসলামীর বিষয়ে ভারতের উদ্বেগকে বেশি গুরুত্ব দিত। কিন্তু যেহেতু অংশীদারিত্ব এখন চরম বিশৃঙ্খল অবস্থায় রয়েছে, তাই আমি মনে করি না যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ভারতীয় উদ্বেগের প্রতি অতটা মনোযোগী বা সংবেদনশীল থাকার প্রয়োজন বোধ করবেন। উল্লেখ্য, পত্রিকাটি বলছে, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 1971 সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই বাংলাদেশ অস্থিরতার ভেতর দিয়ে গেছে। পরবর্তী দশকগুলোতে বাংলাদেশকে সহ্য করতে হয়েছে সামরিক অভ্যুত্থান, একনায়কতন্ত্র এবং প্রধান দুটি রাজনৈতিক দল হাসিনার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার চরম বিশৃঙ্খল বেসামরিক শাসন। এর পাশাপাশি চীন ও ভারতের মতো শক্তিশালী আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতেও দেশটিকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় 2500 মাইলের বিশাল সীমান্ত রয়েছে। সম্প্রতি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর কিছু সহিংস অপরাধের ঘটনা উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। জামায়াত দ্বারা কোনো অমুসলিম এখনও নির্যাতিত হয়নি। এমনকি আওয়ামী লীগ সরকার ভারতের সাথে বন্ধুত্ব থাকাকালে আওয়ামী লীগ ও বিএনপি নেতা কর্মীদের দ্বারা হিন্দুরা আক্রমণের শিকার, জমি জায়গা দখলসহ নানাবিধ ঘটনা ঘটেছে। তবে অনেক হিন্দু ও অমুসলিমরা বলেছেন, জামায়াতের কেউ কখনো আমাদের কোনো ক্ষতি করেনি। অন্তর্বর্তীকালীন সরকার দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও একটি রাজনৈতিক উত্তরণের পথ তৈরি করতে সচেষ্ট। 2024 সালে ক্ষমতা গ্রহণের পর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বাংলাদেশ একটি পরিবার, আমাদের এটিকে ঐক্যবদ্ধ করতে হবে। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জোর দিয়ে বলেছেন যে আসন্ন নির্বাচন অবাধ হবে এবং ঠিক সময়ে অনুষ্ঠিত হবে। তিনি লিখেন, কে কি বলল তাতে কিছু যায় আসে না, নির্বাচন 12 ফেব্রুয়ারিতে হবে, একদিন আগেও না, একদিন পরেও না। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, জামায়াত ইসলামী এবার ক্ষমতায় মুখ দেখতে যাচ্ছে। হাসিনার আমলে নিষিদ্ধ থাকার পর প্রচারণার সময় দলটি বেশ গতি পেয়েছে এবং অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির রাজনীতি বিশেষজ্ঞ মোবাশ্বের হাসানের মতে জামায়াত এখন মূলধারার রাজনীতিতে চলে এসেছে। জামায়াত ইসলামীর মার্কিন মুখপাত্র মোহাম্মদ রহমান এক বিবৃতিতে জানান, একটি ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকে যেসব মন্তব্য করা হয়েছে বলে শোনা যাচ্ছে, সেগুলোর প্রেক্ষাপট নিয়ে কোনো মন্তব্য না করায় শ্রেয় মনে করছি। জামায়াত ইসলামীর মুখপাত্র মোহাম্মদ রহমান বলেন, তাদের দল দুর্নীতি বিরোধী অবস্থান, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে লড়েছে। নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাবটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে উল্লেখ করে তিনি আরও বলেন, দলটির এখনই শরিয়া আইন কার্যকর করার কোনো পরিকল্পনা নেই, কারণ একদিনে সব সম্ভব নয়। যখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা ধর্মবর্ণের লোকেরা কোরআনের আইনের মর্ম বুঝবে, তখন জনগণই বলবে শরিয়া আইন বাস্তবায়ন করা হোক। তবে সেদিন বেশি দূরে নয়। সুপ্রিয় দর্শক, আগামী নির্বাচনে কি জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।